এটা হচ্ছে লাল কাঁকড়া বিচ। কেমন লাগছে? অসাধারণ। এই তুই আমার তো কপি করলি কেন? টেন্টের এক্সপিরিয়েন্সটা বলো। না, টেন্টটা সাফিসিয়েন্ট নয়, মানে মুভ করা যাচ্ছে না টেন্টের মধ্যে, বসা যাচ্ছে না, মানে পাখির আওয়াজগুলো শোনা যাচ্ছে। এই হচ্ছে ঝাউবন, পুরো ফাঁকা ধুধু করছে বিচ, অনেক রকম অসুবিধা হচ্ছে। তো এখন আমরা মন্দারমণি যাচ্ছি, 7টার সময় এখন ধর্মতলা বাস স্ট্যান্ডে এসেছি। শ্যামলী পরিবহন থেকে অনলাইনে টিকিট বুক করে দীঘার বাস বোর্ডিং করলাম। বাসের ভেতরটাও ফার্স্ট গ্ল্যান্স খুব ভালো লাগলো। এখন জার্নিতে যেতে যেতে আরও ডিটেলসগুলো শেয়ার করবো। নিচে আমি ওদের ডেসক্রিপশনে ওদের ওয়েবসাইটের লিঙ্কসও দিয়ে দেবো। তারপর বাসে করে আমরা গেলাম চাউলখোলা বাস স্ট্যান্ড। চাউলখোলা বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে অটো করে তারপর গেলাম পেপার বোট ক্যাম্প। তো এখন আছি ইজিফিকোর পেপার বোট ক্যাম্পে, যেটা হচ্ছে মন্দারমণি ঠিক না, এটার নাম হচ্ছে পুরুষোত্তমপুর। অতীন্দার সাথে আমার পরিচয় ছিল ইউটিউবে। একটা জায়গায় আমি ভিডিও দেখছিলাম, ইতাচুনা রাজবাড়ি। তো অতীন্দার ভিডিওটা দেখে আমার এত ভালো লেগেছিল, তারপর আমরা যোগাযোগ করেছিলাম, সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করে এই এখন দেখা হলো। ফার্স্ট অফ অল এখানে কেমন লাগছে বলো? জায়গাটা বেশ সুন্দর। তো মানে একা বেরিয়ে গিয়ে ক্যাম্প করা সেই সুযোগটা হয়তো লাইফে কম, তাই এই ক্যাম্পিং সাইটটাকে চুজ করে নিলাম এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। আমার চ্যানেলের নাম হচ্ছে লাইফ ইজ বিউটিফুল। আমি অতীন্দার চ্যানেলের লিঙ্কটা দিচ্ছি নিচে কমেন্টে, আমি পিন করবো, আর ডেসক্রিপশনেও থাকবে। এখন লাল কাঁকড়া দেখি, ঝাউবন আছে, ক্যাম্পিং ফ্যাম্পিং কী হবে রাত্রিবেলা, দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। তো মন্দারমণিতে এসে ফার্স্ট এই একদম সমুদ্রে নেমে একটু পা ভেজাচ্ছি, ব্যাপক লাগছে। বেস্ট জিনিসটা লাগছে হচ্ছে পুরো ফাঁকা বিচ, নেচারের র বিউটি, মানে কোনো বেশি লোকজন নেই, কোনো বাড়ি নেই, কোনো ঘরদোর নেই, বিচটা একদম পরিষ্কার, কোনো নোংরা নেই। তো সেই জিনিসটাই বেস্ট। আর এই সমুদ্রের এই আওয়াজটা অসাধারণ লাগছে। মানে গুনে গুনে খুব দূরেও যদি দেখা যায়, গুনে গুনে 10-12টা লোক দেখতে পাবে। সিরিয়াসলি ব্যাপক লাগছে। তো এটাই মেন হাট। এইগুলো হচ্ছে ছোটো ছোটো কেবিনরা। এখানে মোটামুটি এখন 1, 2, 3, 4টে টেন্ট আছে আর 3টে ক্যাবিন আছে। রুমগুলোর ভেতরে দেখাই, কেবিনের ভেতরটা স্পেশিয়াস। এই জায়গাটা ফায়ার প্লেস আছে, আস্তে আস্তে বিল্ড আপ করছে। তো আরও আস্তে আস্তে দেখাবো। এখন সানসেটটা যাতে না মিস হয়, কারণ এখন হুশ করে পড়ে যাবে। এটা 2:50, তো এখন লাঞ্চের টাইম। তো এখানে আমাদের আজকে দুপুরবেলা খাবার। আমি ভাবছিলাম যে অন্যদিন দেখছিলাম অন্যদের ভিডিওতে যে মাংস দিচ্ছে, আমরা মাংস না, একদম সি বিচে এসে একদম মাছ ফাছ খাই। তো পূর্ণিমা দিয়ে আমাদের এখানে আছে। আর শুভই তো অরিজিনাল বাড়ি কোথায়? এখানেই। হ্যাঁ। আর এখানে এই সমুদ্রের মাছটা স্পেশালি আলাদা করে আনানো যায় না বা বানানো যায় না? কি করে করতে হয় সেটা? বাজার থেকে কিনে আনতে হয়। ও মন্দারমণি বাজারে কেউ যদি মাছ কিনে আনে তাহলে এখানে বানিয়ে দেওয়ার সিস্টেম আছে। সিস্টেম আছে, বা কেউ বললে আমরা কিনে বানিয়ে দিই। ও সেটাও সিস্টেম আছে। যে ডাক্তার থেকে এই ভিডিও মেকিং এর এই প্যাশনটা মানে কিভাবে এলো? প্রথম মিউজিক নিয়ে স্টার্ট করি, পরের দিকে আস্তে আস্তে ব্লগিংটা আরও বেশি ভালো লাগলো। কারণ আমার মনে হয় সেটা অনেক বেশি ইন্টারাক্ট করা যায় মানুষের সাথে, অনেকটা কাছে যাওয়া যায়, অনেক কাছ থেকে জিনিসকে দেখা যায়। তো ভালোই হলো মন্দারমণিতে সানসেট। হঠাৎ করে মনে হলো মাথা থেকে অনেক কিছু যেন চলে গেল, মাথাটা হালকা লাগছে পুরো। সিম্পলি অসাধারণ লাগছে। কি শর্টস নেব, কি নেওয়ার দরকার কিছু মাথায় নেই, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। পেছনে সানসেটটা হচ্ছে, ওদিকে বেস্ট জিনিস হচ্ছে সেই সমুদ্রের আওয়াজটা কানে যাচ্ছে। ড্রোন শট কয়টা নেবো সানসেটের।
ক্যামেরা ফ্যামেরা না সব বন্ধ করে দিতে হয়। এটা কিন্তু একটা, এই যে আমরা ভিডিও বানাই না, এটা কিন্তু একটা প্রচণ্ড পেনফুল। জানো তো, এই যে ফিলটা, এই যে কিছুক্ষণ আমাকে এই 2 মিনিট ক্যামেরাটা নেই, এতক্ষণে আমি ফিলটা বুঝলাম। এতক্ষণে পাগলের মতো লাগছিল, ও ড্রোনে শট তুলতে হবে, ও এটা শট তুলতে হবে, ও দৌড়চ্ছি কোথায়, এখানে এসেছি রিল্যাক্স করতে, এত সুন্দর ফাঁকা বিচে, সেখানে আমি দৌড়চ্ছি, একবার ড্রোন নিচ্ছি, একবার ক্যামেরা নিচ্ছি। তো অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়। ওই জন্য 2 দিন করে আসছে একটা লোকেশানে আমার মনে হয়। একদিনকে শুধু ঘুরে ভালো করে লোকেশানটা দেখো, দেখে লোকেশানের পুরো ফিলটা না, আর একদিনকে এসে ভিডিওগুলো করো। উফ, মাথা ঝনঝনিয়ে আছে পুরো, সকাল থেকে শুটিং চলছে। তো লাস্টে আমি সহ্য না করে বললাম যে বনফায়ার হচ্ছে কোথাও সমুদ্রের আওয়াজের জায়গায়, তুমকো মেরা না হুয়া, সকাল থেকে মেরা না হুয়া, যদি এতক্ষণে না হয় তাহলে আর তেরা নেই হোগা। বারবিকিউ চিকেনগুলো করে এখানে, তোমাকে 500 টাকায় 1 কিলো তোমাকে আনাতে হবে, তাহলে ওরা বানিয়ে দেবে। অতীন দ্বারা এতে গেছিল মন্দারমণি বাজার বা ওটাকে বলতে পারো, সেটা দাদন পাত্রবা ওই এলাকাটা। এই সনি A7S জন্য পারফেক্ট টেস্ট এখন লো লাইটে। যে কোনো ক্যামেরার প্রবলেম হয় যে রাত্রির বেলা অন্ধকারে গ্রেন চলে আসে। 16,000 ISO-তে আছে, কিন্তু কোনো গ্রেন নেই। যে ছবিটা দেখো পুরো ক্রিস্টাল ক্লিয়ার। সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগে এই জায়গাটা, মানে হলুদ লাইটগুলো দেয়। আর এই পুরো পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছিলো, হিন্দি গান চলছিল সকাল থেকে। আমি জিপিকে বলতে চাই যে এরকমভাবে আপনারা কীভাবে শুটিংকে ভাড়া দিতে পারেন। বাকি গেস্টরা কি করবে? আর এখানে 2টো মাত্র মানুষ আছে যারা করছে, এতগুলো সব দূরে ক্যাম্প, পুরো ঘুটঘুটে অন্ধকার, চাঁদ তো আমি দেখতে পাচ্ছি না। চলো ISO পুশ করি। সনি A7S III তারা দেখাচ্ছে, দেখো। দিস ক্যামেরা ইজ মাইন্ড ব্লোয়িং। আমরা দারুণ এখন কাটাচ্ছি বারবিকিউ চিকেনের সাথে গিটার গান। দারুণ লাগছে, দারুণ, অসম্ভব ভালো। কেমন লাগছে? অসাধারণ। এই তুই আমারটা কপি করলি কেন? এই মোমেন্টস গুলোই তো নিয়ে যাবো, সিরিয়াসলি এই মোমেন্টস গুলোই মেন যাবো। তো এই মোমেন্টসের জন্যই আমি একটা গান করবো, একদম এইগুলোই ক্যাপচার করা, এই ব্যাপারটাই মেন। প্রত্যেকটা মানুষের অন্তত বছরে একবার কোথাও ঘুরতে যাওয়া উচিত, সব কিছু থেকে দূরে। এটা একটা সিরিয়াসলি অন্যরকম রিলিফ দেয়। দরকার নেই এগুলো পোস্ট করা, সব তোমাকে ইউটিউব ভিডিও বানাতে হবে না। তুমি যা তুলছো তোমাকে ইউটিউবে ভিডিও বানাতে হবে না, মানে লোককে দেখাতে হবে না। তোমার মেমোরিজগুলোকে তুমি ক্যাপচার করছো, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আজ থেকে 30 বছর পর তুমি যখন দেখবে না, আরে আমরা মন্দারমণি ঘুরতে গেছিলাম, মনে আছে, দেখ আমরা কী করেছিলাম, দেখ কী ফিলিংস হয়েছিল, দেখ কী হয়েছিল, তো সেটা হচ্ছে প্রাইসলেস। তো এখন পুরো অন্ধকারে একটা অ্যাপারচার MC নিয়ে বিচে নেমেছি, মানে কোনো লাইট নেই বিচে, পুরো ঘুটঘুটে অন্ধকার মন্দারমণি বিচ। তো এই যে আমাদের অ্যাপারচার MC, পুরো অন্ধকারে বিচ, কেউ আসার সাহসও পাবে না। রাত কটা বাজে এখন? মোটামুটি 11টা বাজে। মন্দারমণি বিচে কোনো আলো ছাড়া, যেখানে কোনো কেউ নামবে না, মানে পুরো বিচে কেউ নেই আমরা ছাড়া। সুতি তো এসছে, সুতো কলকাতা থেকে। গুড মর্নিং। তারপর গুড মর্নিং। ঘুম কেমন হলো? বেশ ভালো। গুড মর্নিং। ভালোই কাটলো কালকে। শুনলাম এখন থেকে এখানে ঝাউবন আছে, ঝাউবনের ওখান থেকে ঘুরে আসি। তো এখন ওই ঝাউবন দেখতে যাচ্ছি। ওখানটা ওই যে দূরে দেখা যাচ্ছে গাছগুলো। এখানে না প্রকৃতির ওই সৌন্দর্যটা পাওয়া যাচ্ছে, কোনো কিছু নেই। কিন্তু মানুষ এখানে বেশি পৌঁছয়নি না, ওই জন্য সৌন্দর্যটা আছে। এই জন্য দীঘা ফিঘা যেতে কিন্তু এখন আর ভালো লাগে না, কারণ ওখানে প্রকৃতির সৌন্দর্য থেকে বেশি মানুষকে দেখা যায়, ক্যাচরা দেখা হয়ে গেছে। এখানে দেখো পুরো ফাঁকা, ধুধু করছে বিচ, কিচ্ছু নেই, আর সমুদ্রের এই সাউন্ড, দারুণ ফিলিংস। বাহ, এখানে বড় সুন্দর একটা নৌকো বানাচ্ছে মনে হচ্ছে, দেখি। তো একলা থেকে বোটের সামনেটা এলাম, তো এটা আন্ডার কনস্ট্রাকশন কিছু হচ্ছে, মানে এটা মানে এফে করবে কিছু, টুরিস্ট অ্যাট্রাকশন কিছু, বসার ওপরে জায়গা ফায়গা করবে, বানাচ্ছে এটা। উপরে উঠে ওইখানটা দাঁড়িয়ে এরকম ছবি তুলতে হয়, টাইটানিক বোটে। ওই দিকে ঝাউবনটা কোনটা বলছে আমি বুঝতে পারছি না, কিন্তু হতে পারে
যে ওই সাইডের গুলোই সাদা বালি, বিচের ফুল। কেউ যদি জানো কমেন্টেও জানো নিচে এগুলো কি ফুল। কি দারুণ এখানটা, যাই না এখানটা পুরো শোনা যাচ্ছে কিনা। এখানে কিন্তু যারা সি বিচ ভালোবাসো ডেফিনেটলি এটা কিন্তু একদম এসে যাও। কোনো ওই যাদের মনে হয় যে এই পিকনিক পার্টি টাইপের যারা তোমরা পিকনিক করবে, গান চালাবো, মদ খাবো, নাচবো, তাদের জন্য কিন্তু না এটা। তারা এসে মধ্যে জায়গাটা পরিবেশটা নষ্ট করে দেবে। এটা হচ্ছে একদম যারা প্রকৃতিটাকে অনুভব করতে চায়, শহরের ওই সব থেকে ওই বলে না উইকেন্ডে একদিন বেরিয়ে দূরে যাই। আমরা আসার সময় কত মাথা ঝঞ্ঝন ঝঞ্ঝন করছিলো, এই ঝামেলা ওই ঝামেলা, এই হচ্ছে না ওই হচ্ছে না, তাড়াহুড়ো। কিন্তু এই যে এসে আস্তে করে যে সেটেল হচ্ছি, আস্তে আস্তে সেটেল হলাম এই যে এখন সবের থেকে দূরে, কি দারুণ লাগছে। এইটা পুরুষোত্তমপুর, এই যে পেপার বোট ক্যাম্পটা মন্দারমণি ওই সাইডটা দিয়ে মন্দারমণি চলে যাচ্ছে। এটা হচ্ছে একদম এক্স্যাক্ট যদি লোকেশন হিসেবে বলা হয় তাহলে এটা হচ্ছে পুরুষোত্তমপুর। জানি না মাইক্রোফোনে এত দূর সাউন্ডটা নিচ্ছে কিনা। পাখির আওয়াজগুলো শোনা যাচ্ছে। এই হচ্ছে ঝাউবন, কি দারুণ লাগছে। পুরো পাখির আওয়াজগুলো হচ্ছে সেই ঝাউবনটার মধ্যে। আর কি ঠান্ডা হয়ে আছে পরিবেশটা, কারণ গাছটা আছে বলে। এইটুকু এই কটা গাছে এইটুকু জায়গার মধ্যে ওর মনে হচ্ছে ঠান্ডা করে দিয়েছে। ও এখানে একটা ছোট্ট কি বসার দোলনা আছে, মনে হয় এখানে বসেই থাকি। ওখানে খাবার বেড়েছে আর যেতে পেতে ইচ্ছে করছে না, এত সুন্দর লাগছে। বেশি না কিছু বলার নেই, শুনো আমার ভিডিওসগুলো এরকম না যে প্রকৃতির জায়গায় শান্তিতে ফিল করো, আওয়াজটা শোনো, সাউন্ডটা শোনো, অ্যাম্বিয়েন্সটা ফিল করো। লাল কাঁকড়া কিন্তু সামনে গেলেই ঢুকে যাবে। এটা হচ্ছে লাল কাঁকড়া বীচ, মানে পুরো এখানে লাল কাঁকড়া বিচে রয়ে আছে, কিন্তু তুমি যখনই সামনে যাবে তখন এরা টুক করে ঢুকে যাবে বালির মধ্যে। যেমন ওদের ছবি তোলা বা ওদের সামনে থেকে দেখা যদি মরা পড়ে থাকে তাছাড়া কিন্তু দেখা অসম্ভব ব্যাপার। মানে একদম সামনে গেলেই টুক 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 করে ঢুকে যাচ্ছে। তুই এখন সকালের ব্রেকফাস্টও করবো, এরপরে চেক আউট টাইম। তো কয়েকটা জিনিস যেগুলো ইস্যু নোটিস করলাম যে ইজিফিকোকে এটা বলতে চাই যে যেহেতু কমপ্লিট হয়নি, কিন্তু অনেক রকম অসুবিধা হচ্ছে। বাথরুমে যেহেতু ফ্লোরিং কমপ্লিট হয়নি, সেহেতু বালি এবং জল যেটা পায়ের সাথে আসছে সেটা যাচ্ছে না, পুরো কাদা হয়ে থাকছে। তারপর টেন্টগুলোকে ইমপ্রুভ করা দরকার। তারপর খাওয়া ভালো না, মঙ্গলগঞ্জে খাওয়া ভালো ছিল, আমার এখানে খাওয়া একদম ভালো লাগে। আর স্টাফের ব্যাপারটা এখানে যে এখন যারা আছে তারা খুব ভালো। দিদি আর দিদির ছেলে, তো ওরা কন্টিনিউয়াসলি আমাদের হেল্প করে যাচ্ছে, কোনো মুখে না নেই। যা হেল্প চেয়েছি, যেটা চেয়েছি সবসময় করে গেছে। কিন্তু যেটা আমাদের ফিল হয়েছে যে ওদের আরও লোক দরকার এখানে, কারণ ওরা দুটো মানুষ যদি 20-25 জন মানুষকে সামলাতে হয় তো স্বাভাবিক ব্যাপার। তার উপর যেহেতু কমপ্লিট না, তো সবারই কিছু না কিছু অসুবিধা হচ্ছে। তো ইজিফিকোগুলো কমপ্লিট করা উচিত, কমপ্লিট করে তারপর এই করা উচিত। টেন্টের এক্সপিরিয়েন্সটা বলো, রাতে দুজন অ্যাডাল্ট যে ছিলে, টেন্টটা কি সাফিসিয়েন্ট? না, টেন্টটা সাফিসিয়েন্ট নয়, 1 নম্বর। আর 2 নম্বর কথা, শীতকাল বলে তবু ব্যাপারটা হয়ে গেছে। আর যদি দুটো প্রমাণ সাইজের মানুষ হয় এবং যদি কালটা গরম হয় তাহলে কিন্তু বেশ অসুবিধা হবে। আমি তো দেখলাম কালকে আমি ঢুকে মানে মুভ করা যাচ্ছে না, টেন্টের মধ্যে বসা যাচ্ছে না, মানে উঠে ঠিকমতো দুজন বসতে পারছে না।
ক্যাম্পিংয়ে হয়তো এই প্রবলেমটা থাকে, কিন্তু জামা কাপড় চেঞ্জ করা বা যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু খুব সমস্যা। সাফিসিয়েন্ট জায়গা নেই, সাফিসিয়েন্ট জায়গাটা কিন্তু ওখানে সেইভাবে নেই, কারণ লাগেজও তো আমাকে ওখানেই রাখতে হচ্ছে। ওখানেই রাখতে হচ্ছে। তার পাশেই কেবিনের ভেতরে কিন্তু অনেকটা বেশি স্পেস আছে। হ্যাঁ, কেবিনের ভেতরটা অনেকটা স্পেস আছে, 3 জন থাকতে পারবে। পার্থক্য যেগুলো আছে, তুমি কেবিনের ভেতরে তুমি একটা মানে মাল্টিপল চার্জিং সকেট পাচ্ছ, টেন্টের মধ্যে একটাই সকেট আছে, আর টেন্টটা মারাত্মক গরম। এক্সপিরিয়েন্সটা এখানে ঘোরার দিক দিয়ে খুব ভালো হয়েছে, কিন্তু ওদের অর্গানাইজেশনের দিক দিয়ে কিন্তু ভালো হয়নি, যেটা ইমপ্রুভ করা দরকার। এখানে এই পুরো বাগানটা তোমাদের? হ্যাঁ, আমাদের এই পুরো বাগান। এইগুলো কি গাছ আছে সব? এগুলো রসুন, এগুলো পেঁয়াজ, ধনে পাতা ফেলানো হয়েছে, বীজ ফেলেছি ধনে। আর এই সামনে টমেটো, শালগম আছে, লঙ্কাও আছে, মানে সব সবজি হয়। আর এই সবজি হলে এই যে লোকজন আসে এই রান্না করে খাওয়ায়। আর আগে আরো পুরো তোমাদের বাগান ছিল, সব এই ঝড়ে ঝড়ে সব এগুলো নষ্ট হয়ে গিয়ে নোনা হয়ে গেছে। কিন্তু এই ক্যাম্পের ভিতরেও খুব সবজি বাগান ছিল, অনেকটাই সবজি বাগান ছিল। আগে ক্যাম্পটা এইখানেই ছিল, এই স্পটেই ছিল। স্পটে ছিল। এখানে তো সবাই বাইরে এসে থেকে ছবি- আসার সময় দেখলাম বেগুন ফেগুন আছে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো লাগিয়েছিলাম, কিন্তু এই গাছগুলো একটু নষ্ট হয়ে গেল এই নোনা জল ঢুকে, না হলে এই গাছগুলো ঠিক ছিল। বাবা, এখানে পরপর জমি 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 সব নষ্ট হয়ে হয়ে আস্তে আস্তে হচ্ছে। পুঁটি মাছও আছে, তেলাপিয়া মাছও আছে, চিংড়ি মাছও আছে, সব রকমের মাছ এখানে আছে। সবাই এলে ছিপ ফেলে মাছ তুলে ওরা মাছ কিনে নেয় এইখানে। মানে কি সুন্দর সিম্পল লাইফ, দেখো কি সুন্দর, যে এত বড় জমি, এত বড় ক্ষেত, কি সুন্দর খেতে বসেই খাচ্ছে। বাচ্চারা সবাই একসাথে, লাইফস্টাইল কত সিম্পল, কথাবার্তা বলছে ওর সঙ্গে কত সরল ভাবে কথা বলছে, মনে প্যাচ নেই ঘোষ নেই। আমরা এখন অটোর জন্য ওয়েট করছি, সেই আছে 25 ডিসেম্বর, এগুলো এসে গেছে। তারপর অ্যাট লাস্ট অটো পেলাম, অটো করে আবার গেলাম চাউলখোলা বাস স্ট্যান্ড। চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে আবার বাস ধরে অ্যাট লাস্ট কলকাতা ফিরলাম। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পারলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর শেয়ার করো ভিডিওটা বাকি সবার সাথে। খুব ভালো থাকো, বাই।